এই ভিডিওটা এতটা বাওয়ালিতে ভরা, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবেন। ওইদিকে দেখো পেছনে শুভকে দেখতে পাচ্ছ, দেখো আমাকে বালি ছুটছে, আর এদিকে আমি বালি দিয়ে জামাইবাবুকে ভূত বানাচ্ছি। তোমরা কি ভাবলে জামাইবাবু আমাকে ছেড়ে দেবে? না না, দাঁড়াও, অপেক্ষা করো। আমাকে বলছে মনা তুই যা করবি কর 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 কর। আর ওদিকে দেখো শুভ কিভাবে পানকৌড়ির মতন জলের মধ্যে ডুবিয়ে যাচ্ছে, আর এদিকে পোপো তো আমার বাবাকে বালি দিয়ে ভর্তি করছে। তারপর ওর বাবার গায়ে একটু দিয়ে দিল। আমি তো মন ভরে জামাইবাবুকে একটুখানি বালিতে বালি করে দিলাম। এবার দেখো আমি শুভকে ডাকতে চাইলাম, চলো ভাই এত জলে নেমো না, ঘাড়ে লেগে যাবে, দাঁড়াও এইবারে তো আসছে আমার পালা। আমার জামাইবাবু আমাকে টেনে টেনে সমুদ্রের মাঝখানে নিয়ে যাচ্ছে, বলছে তোকে স্নান করতেই হবে। আমি যত বলছি না আমি যাবো না, আমার জলে ভয় লাগছে, জামাইবাবু বলছে না তোকে যেতেই হবে। এবার শুভ এসে আমাকে বাঁচাবে, বলবে না না ছেড়ে দাও ছেড়ে দাও। বলছে ঠিক আছে চল একটা ফটো তুলি, সবাই মিলে আমরা ফটো তুলবো। আর এদিকে তো ঢেউ তো দিয়েই যাচ্ছে, মারাত্মক ঢেউ ছিল 12টার সময়, এতটা ঢেউ মানে তোমাদেরকে কি বলবো, যারা যারা পুরী যেতে ভালোবাসে একমাত্র তারাই বুঝতে পারবে। আর ওই দেখো পেছন থেকে আমার পা টেনেই যাচ্ছে, বলছে না তোকে আমি আজকে সমুদ্রে চুবেই মারবো, তুই এতক্ষণ ধরে আমাকে বালি দিয়ে ভর্তি করেছিস, আমি এখন তোকে চুবেই মারবো। আর আমি তো বলছি শুভকে তুমি চলো আমাকে নিয়ে চলো। আর ওদিকে দেখো জামাইবাবু আমার পা ধরে টানতে যাবে, সমুদ্রের ঢেউ এসে ফেলে দিচ্ছে। আর আমি বলছি না আমার দ্বারা আর হবে না বাবা, অনেক হয়ে গেছে স্নান, এইবারে আমি যাই, তোমরা যা পারবে করো, যা পারবে করো তোমরা, আমার কোনো আসে যায় না, আমি তো চলে আসছিলাম। এবারে আমি এখানে এসে মায়ের কাছে বসবো। আর এদিকে দেখো ঢেউগুলো না শুধু ফেলে দিচ্ছি, শুধু ফেলে। আর যাইবাকে যখনই বললাম আমি চলে যাচ্ছি, ব্যাস আবার পা ধরে টানতে শুরু করে দিয়েছে, বলছে না তোকে আজকে আমি জলে চুবিয়েই মারবো, দেখ তুই তোকে। আর এদিকে দেখো মা বাবা তখন থেকে বলে আছে এই করো না, ওর সাথে তোর লেগে যাবে লেগে যাবে, আর তবেও শুনছে না। আর এদিকে দেখো বালির মধ্যে এত গড়াগড়ি করছে, মানে কি বলবো তোমাদেরকে আমি। তারপরে বলছে যে যাইবাবু চলো না, আমাকে উঠ চড়াবে, বলছে না আমি উঠ চড়াতে পারবো না, টাকা পয়সা নেই। আলাম ঠিক আছে চলো তাহলে তুমি উঠ সাজো, আমি তোমার পিঠে উঠে উঠের মজা নেই, কারণ অত বড় উঠে চড়তে তো আমার ভয় লাগে। গাইস আমাদের উঠের ভিডিও আসবে, তোমরা দেখবে সেখানে আমরা কত বাওয়ালি করেছি। বলো এরকম একটা ফ্রেন্ড যদি থাকে তোমাদের ট্রিপ এনজয়েবল হবে কিনা। তারপরে সবাই মিলে আমরা গোল টেবিল বৈঠক করলাম, বাবাকে বলছে উঠ চড়াতে হবে।